আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো রেখেছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাইমুর রহমান মিলন। কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে কোরিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ইপিএস টপিক টেক্সট বুকের ৪৫ অধ্যায়ের ইক্কি। ইপিএস টপিক টেক্সট বুকের ৪৫ অধ্যায়ের ইক্কি কি মানে কি? ইক্কি মানে রিডিং। তো ১ থেকে ২ ইরেস ইবন ১ থেকে ২ থাউম পরবর্তী খুরিমুল আকাশছবি ফোগো দেখে পরবর্তী আকাশ ছবি দেখে মান্নুন সঠিক থানো শব্দ নাও অথবা শব্দ অথবা মুঞ্জাঙ্গল বাক্য খুরশিপস বাছাই করুন। তাহলে পরবর্তী আকাশ ছবি দেখে সঠিক শব্দ অথবা বাক্য বাছাই করুন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা কান্তে দেখতে পাচ্ছি। তো ১ নম্বরে লেখা আছে নাথ। এই নাথ মানে কান্তে, সাপ মানে বেলচা। ২ নম্বরে লেখা আছে সাপ, বেলচা, খোয়েঙ্গি, কোদাল আর হোমি। এই হোমি মানে নিরানি। তো আমাদের মূলত এখানে উত্তর হবে কত? উত্তর হবে ১ নাম্বার। ২ নম্বরে কি লেখা আছে? ২ নম্বরে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে মাটি খুঁড়তেছে। তো দেখি কি লেখা আছে। লেখা আছে তাঙুল ফাগো ইসমনিদা মাটি খুঁড়তেছে। ২ নম্বরে লেখা আছে মূল। এই মূল মানে পানি। মুরুল যুগ ইসমনিদা পানি দিতেছে। মূল মানে পানি আর এই জু মানে দেওয়া আর গই দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পানি দিতেছে। ৩ নম্বরে লেখা আছে খগুমা মিষ্টি আলু খে গো ইসমনিদা মিষ্টি আলু তুলতেছে। ৪ নম্বরে লেখা আছে মূলগণ জিনিসপত্র উনবান হাগু ইসমনিদা স্থানান্তর করতেছে। তো এখানে ১ আর ৩ এর মধ্যে মিল আছে, তবে উত্তর হবে ১। ৩ কেন হবে না? মিষ্টি আলু তোলার ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহার করা হয় না। মিষ্টি আলু তোলার ক্ষেত্রে অন্য যন্ত্র ব্যবহার করা হয়, ওই জন্য আমাদের উত্তর হবে কি ১ নম্বর মাটি খুঁড়তেছে। তো তারপরে দেখি এখানে কয়েকটা শূন্য স্থান আছে ৩ থেকে ৪। সামেস সাবন ৩ থেকে ৪ নম্বর ফিনখানে শূন্য স্থানে থুরোখাল প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয় খুরশিপস বাছাই করুন। তাহলে শূন্য স্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। তো ৩ নম্বরে কি লেখা আছে আমরা দেখি। শূন্য স্থানে গা বলতেছে ই এই ফাজং সাংজা চারার বাক্স। এই চারার বাক্স অদিয়ে কোথায় ফুলকাইও রাখবো। এই চারার বাক্স কোথায় রাখবো? এই থুদা মানে রাখা, রিউলকাইও প্রশ্নবোধক ফিউচার টেন্স। তাহলে এই চারার বাক্স কোথায় রাখবো? তখন না উত্তর দিচ্ছে ফাত উড়োয়। ফাত মানে জমি, উড়ো দিকে, জমির দিকে, খাজিও খা মানে নিয়ে যাওয়া। আর এই রিউল গ দিয়ে ফিউচার টেন্স আর নিক্কা মানে বিধায়। তাহলে জমির দিকে নিয়ে যাব বিধায় ড্যাশে শির লোড করে নাউসেও রাখুন। ড্যাশে লোড করে রাখুন বা ড্যাশে তুলে রাখুন। তো কিসের ওপর তুলে রাখতে বলছে দেখি। ১ নম্বরে লেখা আছে হোসু হোস পাইপ। তো এখন এই ফাজং সাংজা চারার বাক্স তার হোস পাইপের ওপর তোলা যায় না। তারপর লেখা আছে খালখড়ি। এই খালখড়ি মানে হুক, হুকের ওপরেও তোলা যায় না। তারপর লেখা আছে খিয়ংনগি পাওয়ার টিলার। তো পাওয়ার টিলার হতে পারে, বলছে জমির দিকে নিয়ে যাব বিধায় পাওয়ার টিলারের ওপর তুলে রাখুন। তারপরে ৪ নম্বরে লেখা আছে মূল বুড়িকে পানি ছেটানোর জার। তো পানি ছেটানোর জারের উপরও তো রাখা যায় না, মূলত পাওয়ার টিলারের উপর রাখা যায়, ওই জন্য আমাদের উত্তর হবে ৩ নম্বর। ৪ নম্বরে লেখা আছে মজুং। এই মজুং মানে চারা, শিম মানে রোপণ করা, মজুঙ্গল চারা শিমগি জনে রোপণের পূর্বে, জনে মানে পূর্বে, চারা রোপণের পূর্বে ফাথে জমিতে ফিরিও রাসায়নিক সার। তাহলে চারা রোপণের পূর্বে জমিতে রাসায়নিক সার ড্যাশ দোয়াইও ড্যাশ হবে। তো ১ নম্বরে লেখা আছে খ্যা। এই খ্যা মানে মাটি খুঁড়ে ফসল তোলা। ২ নম্বরে লেখা আছে তা। এই তা মানে গাছ থেকে ফসল তোলা। ৩ নম্বরে লেখা আছে শিময়া। এই শিম মানে রোপণ করা। ৪ নম্বরে লেখা আছে পুরিদা। এই বা পুরিয়াইয়া, এখান থেকে পুরিয়াইয়া আর এখানে লেখা আছে দোয়াইও, তার মানে সিটাতেই হবে। পুরিদা মানে সেটানো, ওখান থেকে পুরিয়াইয়া দোয়াইও সিটাতেই হবে। তো আমাদের মূলত উত্তর হবে ৪ নাম্বার। বলছে চারা রোপণের পূর্বে জমিতে রাসায়নিক সার সিটাতেই হবে। তখন না বলছে নে হ্যাঁ আলগেস সুমনিদা বুঝতে পেরেছি। তাহলে আমাদের উত্তর হবে ৪ নাম্বার। তো এখন আমরা ৫ নাম্বার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, ২-৩টা করে এগুলো থাকে, বড় বড় প্যাসেজ থাকে। তো আমরা একটু দেখার চেষ্টা করি, ভয়ের কিছু নাই। লেখা আছে থাউম পরবর্তী জিলমনে প্রশ্নের থা ভাষিপ সে উত্তর দিন। পরবর্তী প্রশ্নের উত্তর দিন। তো আমরা এই গল্পটা পড়ার আগে বা প্যাসেজ ৩ লাইনের প্যাসেজ পড়ার আগে আমরা আগে প্রশ্নটা পড়ে আসি। প্রশ্নে কি আছে? থমে থা
থমাথো টমেটা শিমুলতে রোপণ করার সময় খাজাং সবচেয়ে মঞ্জ প্রথমে হেইয়া হানুন করতেই হবে করার ইরুল কাজ মতিমনিক্কা কি বলছে টমেটো রোপণ করার সময় সবচেয়ে প্রথমে করতেই হবে করার কাজ কি তার মানে সবচেয়ে প্রথমে করার কাজ কি আমাদের সেটা বের করতে হবে সবচেয়ে প্রথমে তো কি লেখা আছে দেখি থমেথনুন থমেথু ফথং সাধারণত সাওয়াল 4 মাসের এই মাল মানে শেষ তাহলে টমেটো সাধারণত 4 মাসের মালে শেষে ফাথে জমিতে মোজঙুল শিমসুমনিদা চারা রোপণ করে তার মানে টমেটো সাধারণত এপ্রিল মাসের শেষের দিকে জমিতে চারা রোপণ করে মোজঙুল শিমকি জনে এই মোজং মানে চারা শিম মানে রোপণ করা তাহলে মোজঙুল শিমকি জনে চারা রোপণের পূর্বে ফাথে জমিতে ফিরিও মানে রাসায়নিক সার তাহলে চারা রোপণের পূর্বে জমিতে রাসায়নিক সার পুরিগো ছিটিয়ে ইলজুইল 1 সপ্তাহ ইলজুইল 1 সপ্তাহ জঙ্গ মতো 1 সপ্তাহ মতো খিদারিনহু অপেক্ষা করার পরে মোজঙুল চারা সিমইয়া হামনিদা রোপণ করতেই হবে তার মানে এই লাইনে কি বোঝাতে চাচ্ছে চারা রোপণের পূর্বে জমিতে রাসায়নিক সার ছিটিয়ে 1 সপ্তাহ মতো অপেক্ষা করার পরে চারা রোপণ করতে হবে তার মানে চারা রোপণ করার আগে আমাদের কি করতে হবে রাসায়নিক সার ছিটাতে হবে 1 সপ্তাহ আগে ঠিক আছে তারপরে কি লেখা আছে দেখি মোজঙুল চারা শিমগো রোপণ করার নান হয়ে পড়ে তাহলে চারা রোপণ করার পরে মরুল পানি জু দেওয়া গো এবং চারা রোপণ করার পরে পানি দেওয়া এবং খরম এই খরম মানে জৈব সার দো ও জুদা মানে দেওয়া জমনিদা দেয় তাহলে বলছে চারা রোপণ করার পরে পানি দেয় এবং জৈব সারও দেয় তার মানে আমাদের চারা রোপণ করার পরে কি করে পানি দেয় আর জৈব সার দেয় আর চারা রোপণের আগে কি পাইছে এদিকে রাসায়নিক সার দেয় তো তারপরে কি লেখা আছে দেখি লেখা আছে থমেথনন টমেটা ফললেগা পোকা টমেটায় পোকা মানি বেশি স্যাঙ্গেনন তৈরি হওয়ার জাকমূল পণ্য বা শস্য তাহলে টমেটা পোকা বেশি তৈরি হওয়ার শস্য ইরাস হওয়ার কারণে ই মানে হওয়া রাস মানে কারণে হওয়ার কারণে খাক্কু মাঝে মাঝে নং ইয়া কীটনাশক চিয়া হামনিদা ছিটাতেই হবে তাহলে টমেটোটা কি ধরনের ফসল এই ফসলে বেশি পোকা তৈরি হওয়ার এক ধরনের ফসল তাই মাঝে মাঝে কীটনাশক ছিটাতেই হবে তো আবার জাপসোগা আগাছা স্যাঙ্গিমিয়ন তৈরি হলে জাপসো আগাছা পোবাস তুলে টমেটা জাল ভালো জারালসু ঈদগে বেড়ে উঠতে পারে আর হেইয়া হামনিদা দিয়ে তেমন কোনো অর্থ নাই তার মানে এখান থেকে বোঝাতে চাচ্ছে যে আবার আগাছা তৈরি হলে আগাছা তুলে টমেটো ভালোভাবে বেড়ে উঠতে পারে এই যে জারাদা মানে বেড়ে ওঠায় জারা মানে বেড়ে ওঠার সুইদ এই রিউল আর এখান করে সুইদ দিয়ে পারা জাতীয় গ্রামার আর এই হেইয়া হামনিদা দিয়ে বাধ্যবাধকতা বোঝাচ্ছে তার মানে বেড়ে উঠতে পারেই এরকম একটা অর্থ আসবে তাহলে এখানে বলছে টমেটো রোপণ করার আগে সবচেয়ে প্রথমে করার কাজ কি ছিল আমাদের সবচেয়ে প্রথমের কাজ কি ছিল এই যে রাসায়নিক সার ছেটানো তো এখন দেখি রাসায়নিক সার ছেটানো এমন কোনো অপশনে আছে নাকি 1 নম্বরে লেখা আছে খরমুল জুমনিদা জৈব সার দেওয়া আমরা পাইছিলাম জৈব সার দিবে কখন জৈব সার দিবে জৈব সার দিবে চারা রোপণের পরে 2 নম্বরে লেখা আছে মোজঙুল শিমসুমনিদা চারা রোপণ করা না চারা রোপণ করবে তার আগে রাসায়নিক সার দিতে হবে তারপরে লেখা আছে ফিরিওরুল পুমনিদা এই যে পুরিমনিদা 3 নম্বর আমাদের উত্তর যে রাসায়নিক সার ছেটাবে 4 নম্বরে লেখা আছে জাপসরুল পোপসুমনিদা আগাছা তুলবে কখন চারা লাগানোর পরে যখন আগাছা হবে তখন তো সবচেয়ে প্রথমে করার কাজ 3 নম্বর রাসায়নিক সার ছিটানো লেখা আছে ইরেস সাম্বন 1 থেকে 3 নম্বর
ফিনখানে শূন্যস্থানে থোরখাল প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয় করু শিবস বাছাই করুন। শূন্যস্থানে প্রবেশ করার সব থেকে সঠিক বিষয়টা বাছাই করতে হবে। ঠিক আছে, দেখি কি হতে পারে। লেখা আছে খৈহাঙে গ্রামের বাড়িতে খেয়েছিন থাকা। গ্রামের বাড়িতে থাকা অমনিকে, অমনিকে, অমনি মা, আর কে মানে কে, মাকে। তাহলে গ্রামের বাড়িতে থাকা মাকে দুরিয়গো দিতে। তাহলে গ্রামের বাড়িতে থাকা মাকে দিতে ওসুল কাপড় সাশ্রমিদা কিনেছে। তাহলে গ্রামের বাড়িতে থাকা মাকে কাপড় দিতে এই কি দেওয়ার জন্য কাপড় কিনেছে। তারপর লেখা আছে নেইল আগামীকাল উচ্ছে গুকে ডাকঘরে। আগামীকাল ডাকঘরে খাস গিয়ে। আগামীকাল ডাকঘরে গিয়ে খু সেই ওসুল কাপড়। আগামীকাল ডাকঘরে গিয়ে সেই কাপড় অমনিকে মাকে ড্যাশ রো ড্যাশ দিয়ে ফোনের ইয়গো হামনিদা পাঠাতে চাই। তার মানে এখানে কি হতে চাচ্ছে যে গ্রামের বাড়িতে থাকা মাকে কাপড় পাঠানোর জন্য কিনেছে। তো আগামীকাল ডাকঘরে গিয়ে সেই কাপড় মাকে ড্যাশ দিয়ে পাঠাবে। তো কি দিয়ে পাঠাবে দেখি। তো লেখা আছে উফিও। এই উফিও মানে ডাক টিকিট। তো ডাক টিকিট দিয়ে তো আর কাপড় পাঠানো যায় না। তারপর লেখা আছে ফিয়ঞ্জি। ফিয়ঞ্জি চিঠি দিয়েও তো আর কাপড় পাঠানো যায় না। তারপর লেখা আছে সুফো। সোফো, এই সোফো মানে পার্সেল, তার মানে পার্সেল দিয়ে কাপড় পাঠানো যায়। তারপর লেখা আছে ইয়পসা পোস্ট কার্ড। পোস্ট কার্ড দিয়েও কাপড় পাঠানো যায় না। যেহেতু পার্সেল করে যায় তাহলে আমাদের উত্তর 3 নাম্বার। 2 লেখা আছে জনন আমি বছরও বাস দিয়ে হয়েছে কোম্পানিতে থানি নুনতে। এই থানিটা মানে যাওয়া আসা করা। তাহলে আমি বাস দিয়ে কোম্পানিতে যাওয়া আসা ড্যাশ। তাহলে আমি বাস দিয়ে কোম্পানিতে যাওয়া আসার ড্যাশ সিগানে ড্যাশের সময়ে চাগা গাড়ি মানি বেশি মাক্ষিমনিদা জ্যাম থাকে। খুঁড়েছ তাই নেইল বুথ আগামীকাল থেকে জিহাদ চললো পাতাল ট্রেন দিয়ে থানির ইয়গো হামনিদা যাতায়াত করব। তাহলে আগামীকাল থেকে কি করবে, পাতাল ট্রেনে যাতায়াত করবে। তো এখানে কি হতে পারে। তো 1 নম্বরে লেখা আছে ফাংমন। এই ফাংমন মানে পরিদর্শন। 2 লেখা আছে খিওয়ুক প্রশিক্ষণ। 3 লেখা আছে চুল থইগুন কোম্পানিতে যাওয়া আসার। আর এই সিগান দিলে সময়, তাহলে কোম্পানিতে যাওয়া আসার সময়। আর হোয়ানসং হই বিদায় পার্টি। হোয়ানসং হয়ে বিদায় পার্টি। মূলত এখানে উত্তর হবে 3 নাম্বার। বলছে আমি বাস দিয়ে কোম্পানিতে যাওয়া আসার চুল থইগুন সিগানে যাওয়া আসার সময়ে। তাহলে আমি বাস দিয়ে কোম্পানিতে যাওয়া আসার সময়ে চাকা গাড়ি মানি বেশি মাকসুমনিদা জ্যাম থাকে বা মাক্ষিমনিদা জ্যাম থাকে। তাই আগামীকাল থেকে পাতাল ট্রেন দিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি বা যাব। তো তাহলে আমাদের উত্তর হবে কত, 3 নাম্বার। তারপর 3-এ কি লেখা আছে দেখি। জনন আমি হয়েছা কোম্পানির। আমি কোম্পানির ড্যাশ এসো ড্যাশ থেকে সালগো ইসুমনিদা বাস করতেছি। আমি কোম্পানির ড্যাশ থেকে বাস করতেছি। মানুন বেশি সারামদুরি মানুষেরা হামকে একত্রে স্যাংহাল হাগি জীবনযাপন করার তেমনে কারণে। বেশি মানুষজন একত্রে জীবনযাপন করার কারণে খিউসিক নিয়মকানুন জাল ভালো শিখিয়া হামনিদা মেনে চলতেই হবে। তো মানুষ কোম্পানির কোথায় বাস করে, খিসুকসা ডরমেটরি। তাহলে আমাদের উত্তর হবে কত, 1 নাম্বার। বলছে আমি কোম্পানির ডরমেটরি থেকে বাস করি বা ডরমেটরিতে বাস করতেছি। বেশি মানুষজন একত্রে বসবাস করার কারণে নিয়মকানুন ভালো মেনে চলতেই হবে। তো 2 নম্বর অপশনে লেখা আছে জারিওশিল। এই জারিওশিল মানে ডকুমেন্টের রুম। সাংদাম সেন্থ হয়, সাংদাম মানে পরামর্শ, সেন্থ মানে কেন্দ্র। খো ইয়ং সেন্থ, এই খো ইয়ং মানে জব আর সেন্থ মানে কেন্দ্র, জব কেন্দ্র। তো মূলত আমাদের এখানে উত্তর হবে 1 নাম্বার।